সুপ্রিয় শিক্ষার্থী, রাকিস ম্যাথ একাডেমির আজকের টিউটোরিয়ালে সকলকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় নবম দশম শ্রেণীর ব্যবহারিক জ্যামিতি সপ্তম অধ্যায়। ইনশাআল্লাহ পুরো ক্লাসটা করলে ব্যবহারিক জ্যামিতিতে আর কোনো ধরনের সমস্যা তোমার থাকবে না। তাহলে প্রথমেই বোর্ড পরীক্ষার জন্য পেন্সিল কম্পাসের সাহায্যে তোমাকে বিভিন্ন পরিমাপের কোণ অঙ্কন করতে বলতে পারে। তাহলে টাইপ 1 এ আমরা পেন্সিল কম্পাস ব্যবহার করে কিভাবে বিভিন্ন পরিমাপের কোণ অঙ্কন করব সেটা শিখে ফেলবো। তাহলে আমরা প্রথমেই পেন্সিল কম্পাস ব্যবহার করে 60 ডিগ্রি কোণ অঙ্কন করা শিখে ফেলবো। যে কোনো ব্যাসার্ধে এখানে একটা রেখা বা রশ্মি নিয়ে নিলাম। তোমার যে বিন্দুতে 60 ডিগ্রি কোণটাকে আঁকতে হবে সেই প্রান্ত বিন্দুতে তুমি কি রাখবা? পেন্সিল কম্পাসের কাঁটাটাকে রেখে দিবা, দিয়ে যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ অঙ্কন করবা। আবার এই সমান ব্যাসার্ধটা নিয়ে তুমি কি করবা? কাঁটাটাকে এই প্রান্ত বিন্দুতে রেখে এখানে কেটে নিবা। তাহলে এই বিন্দুগামী রেখাটাই কত ডিগ্রি কোণ তৈরি করবে? 60 ডিগ্রি কোণ তৈরি করে ফেলবে। তাহলে এই কোণটা কত ডিগ্রি হয়ে গেল? 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। কিভাবে আঁকতে হবে বুঝে গেছে? যে বিন্দুতে 60 ডিগ্রি কোণ আঁকতে হবে তুমি সেখানে কাঁটাটাকে রেখে যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ আঁকবা। সেম ব্যাসার্ধ নিয়ে যদি এখান থেকে কেটে নাও তাহলে এই বিন্দুগামী রেখাটাই হবে কি? 60 ডিগ্রি। এখন তোমাকে বলতে পারে পেন্সিল কম্পাস ব্যবহার করে 30 ডিগ্রি কোণ অঙ্কন করে দাও। তাহলে 30 ডিগ্রি কোণ অঙ্কনের জন্য কি করবা? যে কোনো একটা রশ্মি নিয়ে নিলাম। মনে করো এই বিন্দুতে আমি 30 ডিগ্রি কোণ আঁকতে চাচ্ছি। তাহলে প্রথমে কি করব? আগে 60 ডিগ্রি কোণ অঙ্কন করে নিব। তাহলে আমি যদি 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে চাই কি করব? কাঁটাটাকে এখানে রেখে যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ অঙ্কন করে নিব। এটা যে কোনো ব্যাসার্ধের হতে পারে। সেম ব্যাসার্ধ নিয়ে যদি আমি এখান থেকে এটা কেটে নেই তাহলে এই কোণটা কত ডিগ্রি? এই চাপটা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ অঙ্কন করবে। তাহলে 60 এর অর্ধেক কত? 30 ডিগ্রি না? তাহলে আমি কি করব? এই চাপটাকে জাস্ট দ্বিখণ্ডিত করব। দ্বিখণ্ডিত করলেই আমার কি তৈরি হয়ে যাবে? 30 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে যাবে। তাহলে 30 দ্বিখণ্ডিত করার জন্য একবার কাঁটাটাকে এই প্রান্ত বিন্দুতে রাখবা, আবার কাঁটাটাকে কি বিপরীত প্রান্ত বিন্দুতে রাখবা। রেখে এই বৃত্তচাপটার অর্ধেকের থেকে বেশি একটু ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ আঁকবা। সেম ব্যাসার্ধ নিয়ে কি করবা? এই বিপরীত প্রান্ত বিন্দু থেকে এদিকে একটা বৃত্তচাপ আঁকবা। চাপ দিয়ে যে বিন্দুতে ছেদ করবে এই বিন্দু আর এই বিন্দুটাকে যোগ করলেই এটা কত ডিগ্রি কোণ তৈরি হবে? 30 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে যাবে। কথা বুঝে গেছে? কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে যাবে। একেবারে সহজ। তারপরে যদি যাও পরেরটায়, তোমাকে বলছে পেন্সিল কম্পাস ব্যবহার করে 90 ডিগ্রি কোণ অঙ্কন করো। তাহলে আমি মনে করো এই প্রান্ত বিন্দুতে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে চাচ্ছি। তাহলে প্রথমেই যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ নিব। সেম ব্যাসার্ধ নিয়ে যদি আমি এখান থেকে এটা কেটে নেই তাহলে কত ডিগ্রি হবে? এটা এই চাপটা হবে কেন্দ্রে 60 ডিগ্রি কোণ তৈরি করবে। আবার যদি আমি কাঁটাটাকে এখানে রেখে দেই, রেখে সেম ব্যাসার্ধ নিয়ে কাটি তাহলে আবার একটা 60 ডিগ্রি চাপ তৈরি হবে। তাহলে আমার এটা হচ্ছে 60 ডিগ্রি, এই পাশের এটাও কত? 60 ডিগ্রি। আমার 90 ডিগ্রি অঙ্কনের জন্য কি লাগবে? 60 এর সাথে আরো 30 ডিগ্রির একটা চাপের দৈর্ঘ্য লাগবে। তাহলে এই 30 ডিগ্রি কোণ অঙ্কনের জন্য একবার কি করবা? এই কোণটুকুকে বা এই চাপটুকুকে দ্বিখণ্ডিত করবা। আর দ্বিখণ্ডিত করার জন্য কি করবা? অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ আঁকবা। সেম ব্যাসার্ধ নিয়ে কি করবা? এখান থেকে এইদিকে একটা বৃত্তচাপ এঁকে দিবা। সেম ব্যাসার্ধ নিয়ে এদিক থেকে এদিকে একটা বৃত্তচাপ এঁকে নিবা। তাহলে চাপ দিয়ে যে বিন্দুতে ছেদ করবে সেটা কি এই চাপটাকে দ্বিখণ্ডিত করলো। তাহলে এদিকে হলো কত? 60 আর এখানে দ্বিখণ্ডিত হয়েছে মানে কত? 30 ডিগ্রি। তাহলে এখন যদি আমি 60 আর 30 এটাকে যোগ করি কত ডিগ্রি কোণ তৈরি হয়ে যাবে? 90 ডিগ্রি কোণ তৈরি হয়ে যাবে না? কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণ তৈরি হয়ে যাবে। কথা বুঝে গেছে? 90 ডিগ্রি কোণ তৈরি হয়ে গেল। কথা ক্লিয়ার? তাহলে এখন যদি তোমাকে 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলে করা যাবে না অঙ্কন? 45 ডিগ্রি কোণ অঙ্কনের জন্য কি করবা? এই যে এই দুইটা বিন্দুকে আগে 90 ডিগ্রি কোণ অঙ্কন করে নিবা। তারপরে কি কাঁটাটাকে একবার এখানে রাখবা, এই কোণটাকে জাস্ট দ্বিখণ্ডিত করে দিবা। 90 ডিগ্রির এখানে কাঁটাটাকে রেখে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ এদিকে আঁকবা। সেম ব্যাসার্ধ নিয়ে কি করবা? বিপরীত প্রান্ত বিন্দু থেকে এদিকে একটা বৃত্তচাপ এঁকে দিবা। তাহলে চাপ দিয়ে যে বিন্দুতে ছেদ করবে সেটাই কি 90 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে সমদ্বিখণ্ডিত করা মানে কি? এই বিন্দু আর এই বিন্দুগামী রেখাটাই হবে
45 ডিগ্রি কোণ। কত ডিগ্রি কোণ? 45। এই কোণটা কত ডিগ্রি হলো? 45 ডিগ্রি। কথা ক্লিয়ার? তাহলে এখন যদি তোমাকে 75 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলি পেন্সিল কম্পাসের সাহায্যে, পারবা? তাহলে যে কোনো একটা রেখাংশ নিলাম, নিয়ে 90 ডিগ্রি আগে অঙ্কন করবা। তাহলে 90 ডিগ্রি অঙ্কনের জন্য কি যে কোনো বৃত্তচাপ সেম ব্যাসার্ধ নিয়ে কি করব আমরা? এখান থেকে এদিকে একটা বৃত্তচাপ আঁকবো, আবার এখান থেকে কি এদিকে একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে এটা হলো 60, এটাও কত? 60 ডিগ্রি চাপ। তাহলে একবার কি করব, কাঁটাটাকে এই প্রান্ত বিন্দুতে রেখে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকবো, সেম ব্যাসার্ধ নিয়ে কি করব, এদিক থেকে এদিকে একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে আমি যদি এখন এই দুইটা বিন্দুকে আমি রেখাটাকে যোগ করি, তাহলে কি 90 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে যাবে না? কত ডিগ্রি কোণ তৈরি হবে? 90 ডিগ্রি কোণ তৈরি হয়ে যাবে। 90 ডিগ্রি কোণ তৈরি হলে তুমি এখন কি করবা বলো? এইটুকু 90 ডিগ্রি কোণে কি আছে? এটা আছে 60 ডিগ্রি, আর এটা আছে কত? 30 ডিগ্রি। তাহলে এইটুকু চাপকে তুমি আবার দ্বিখণ্ডিত করবা, সেজন্য এখানে একবার কাঁটাটাকে রাখবা, এখানে একবার কাঁটাটাকে রাখবা। দেখে এটাকে দ্বিখণ্ডিত করার জন্য কি অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে একবার একটা বৃত্তচাপ আমরা এদিকে আঁকবো, সেম ব্যাসার্ধ নিয়ে কি করব, এখান থেকে এদিকে একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে এটা কি করবে? 30 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আমি যদি এখন 30 ডিগ্রি সমদ্বিখণ্ডিত মানে কত? 15 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি আর 15 ডিগ্রি যোগ করি, কত ডিগ্রি হচ্ছে? 75 ডিগ্রি কোণ তৈরি হয়ে যাচ্ছে না? তাহলে সেটাই এখন করার জন্য এই বিন্দু আর এই বিন্দুটাকে জাস্ট যোগ করে দিবা। তাহলে এটাই কত ডিগ্রি কোণ? এটাই হবে তোমার 75 ডিগ্রি কোণ। কত ডিগ্রি? 75 ডিগ্রি কোণ। কথা বুঝে গেছে? তাহলে এইভাবে যে কোনো কোণ যদি দিয়ে দেয়, কোণ অঙ্কন করতে পারবা।